বাংলাদেশ যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে, সেই ন্যাশনাল বিল্ডিং কোডে স্পষ্ট উল্লেখ আছে যে কোনো একটা ভবনকে আপনার যে 4 স্টেজের সার্টিফিকেট নিতে হবে। তার মধ্যে আপনার অকুপেন্সি সার্টিফিকেট হলো একটি অন্যতম সার্টিফিকেট। যদি কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার এস্টাবলিশ করতে হয়, তাহলে ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী সে সকল ইনস্টিটিউশনগুলোর অবশ্যই ভবনের অকুপেন্সি সার্টিফিকেট থাকতে হবে। কিন্তু গাজীপুরে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তথ্য অধিকার আইনে, সে মোতাবেক যে সকল ইনফরমেশন পেয়েছি যে 266টি গাজীপুরে হাসপাতাল, বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, কিন্তু তাদের একটিরও অকুপেন্সি সার্টিফিকেট নেই। তখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি স্বাস্থ্য মন্ত্রণালয় সহ, তারপর গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ সহ যথাযথ কর্তৃপক্ষ বরাবর আমরা আবেদন করি যে সকল হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের ভবনের অকুপেন্সি সার্টিফিকেট নেই, তাদের বিরুদ্ধে যেন যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু তারা কোনো ধরনের ব্যবস্থা না নেয় আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করি এবং আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশনের 23 নং মেইন বিল্ডিং এর কোর্ট আপনার এই বিষয়ে একটি আদেশ দিয়েছেন এবং বিচারপতি জনাব মোস্তফাজ্জামান ইসলাম এবং বিচারপতি জনাব SM মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে যৌথ বেঞ্চের যে মহামান্য বেঞ্চ একটি অর্ডার দিয়েছে এভাবে যে গাজীপুরের যে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক রয়েছে যেগুলোর ভবনের কোনো অকুপেন্সি সার্টিফিকেট নেই, তাদের বিরুদ্ধে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952 মোতাবেক কেন ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে রুল দিয়েছে। পাশাপাশি আমরা যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম সেটাকে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দিয়েছে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।